সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। বেঙ্গলি ডেলি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়াও হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই গোপাল আমার বজরংবলী। চলো দেখো আমার গোপু সোনাকে দেখো, আর এই যে আমার বজরংবলী, দেখেছো কি ভালো লাগছে বলো? তো সমস্ত কাজ হয়ে গেছে, এবার ড্রেস করে নিয়েছি। এক জায়গায় যাব মানে একটু ডাক্তারের কাছে যাব, দরকার আছে। তার জন্য আমার মেয়ের জন্য একটু যাব ডাক্তারের কাছে, তবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। অ্যালোপ্যাথি খুব একটা করাই না ওকে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট খুব একটা করাই না। তো ভাত ঠাত সব রান্না হয়ে গেছে, মেয়ে স্কুলেও চলে গেছে। আজকে মেয়েকে টিফিন দিয়েছি সুজি, আর জলখাবারে করেছিলাম রুটি আর আলুর ঝাল করেছিলাম। আমি একটু সুজি খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ খুব একটা সময় পাইনি তাই। আর এরকম ওয়েদার, সব ঘর দরে যেন মনে হচ্ছে ড্যাম্প উঠছে, মানে জল জল মতন। তাই আজকে ঘরটা ঝাড় দিয়ে ওই আর কি শুকনো শুকনো করে ঘর মুছে নিয়েছি, নইলে বড্ড বিরক্ত লাগে, পাটা যেন একেবারে স্যাঁতস্যাঁত করছে। আমার পাবলুরও খাওয়া হয়ে গেছে, চলো পাবলুকে দেখাই তোমাদের। এই দেখো পাবলু এখন ঘুমোচ্ছে। আমি পাবলুকে আদর করে বুড়ো বলে ডাকি, কখনো বুড়ো বলি, কখনো পুচু বলি। দেখো কি সুন্দর ঘুমোচ্ছে, আর কি ভালো লাগছে বলো ওকে দেখতে। লোমগুলো যেন একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তো চলো এখন চলে যাই, ডাক্তার দেখাতে চলে যাই। ছাতা নিয়ে, ছাতা কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে, তাই ছাতাটা নিয়ে নিলাম। তো এখন প্রায় 12:30 মতো বাজে, দুপুর 12:30। ডাক্তারখানায় বসে আছি, ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু ওষুধ নেব বলে বসে আছি। আজকে একটু ফাঁকাই ছিল, আমি একদম 1 নম্বরে ছিলাম। তো আজকে ডাক্তার দেখানো হয়ে গেল, আমিও চলে এসেছি। ডাক্তারখানায় কাছেই, মোটামুটি 5 থেকে 7 মিনিটের রাস্তা। ডাক্তার দেখিয়ে চলে এলাম, ওষুধ নিয়ে চলে এলাম। মেয়েকে নিয়ে তো গেলাম না, মেয়ের জন্যই গিয়েছিলাম আর কি, মেয়ের ওষুধ নিয়ে চলে এসেছি বলে। ওকে যাওয়ার খুব একটা দরকারও ছিল না। আর চলো এখন একটু রান্না করব, বিশেষ একটা রান্না হবে না, বড়ির ঝাল হয়েছে আর একটু ডিমের কারি মতন করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে তো আবার 3টের সময় মেয়েকে আনতে যেতে হবে, মানে 3টের সময় ছুটি হয়, ওই বেরোই 2:45 নাগাদ বেরোই আর কি। তারপরে আবার মেয়ের পড়তে যাওয়া, তো প্রতিদিনের কাজ, এই কাজ থেকে রেহাই নেই আর কি, প্রতিদিনই এরকমভাবে চলে। আবার আমার পড়ানো আছে, এই আর কি, প্রতিদিন কোনো রেস্ট নেই। কালকেও আছে ওরকম, পড়া আছে, প্লাস পড়ার থেকে আবার নাচের স্কুলে যাবে, মানে 7টার সময় পড়া শেষ, সন্ধ্যে 7টা, তারপরে আবার নাচের স্কুল। এইভাবেই চলুক, এটাই জীবন, এটাই ভালো লাগে। শুয়ে বসে থাকতে কার ভালো লাগে বলো? ব্যস্ত জীবনটাই ভালো লাগে। আর শুয়ে বসে থাকলে বড্ড দুশ্চিন্তাও হয়, এই ব্যস্ত জীবনটাই বেশি ভালো লাগে আমার। আর সারাক্ষণ বিজি থাকবো, সারাক্ষণ ব্যস্ত থাকবো। আজকে ওয়েদারটাও ভালো, খুব একটা বৃষ্টি টিষ্টি হচ্ছে না। সকালবেলা সমস্ত কাজ টাজ তাড়াতাড়ি করে নিলে এটাই একটা শান্তি, যে কোনো কাজ করো, তোমার পিছনে কোনো চিন্তা থাকবে না। তো চলো রান্নাটা করে নিই, টাটা। তো সামান্য তেল দিয়ে ডিমটাকে আগে ভেজে নেব। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিই, তাহলে ডিমের উপরে আর আলাদা করে দেওয়ার দরকার হয় না। তাই তো ডিমটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব, বেশ ভালো লাগে তাহলে। এইবার কড়ার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব।
তারপরে একটুখানি নুন দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো, মানে ভাজতে থাকবো যতক্ষণ না ওই ব্রাউন কালার হয়ে যায়, গোল্ডেন ব্রাউন হয়ে যায়, ততক্ষণ ভাজবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি চিনি দেব আর লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে বেশ লাল হবে ঝোলের রঙটা। তারপর এক এক করে বিভিন্ন রকম মশলা দিয়ে দেবো, বিভিন্ন রকম মানে ওই আদা রসুন আর একটু জিরে দিয়েছিলাম, আদা জিরে, আর টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর একটু ভালোভাবে কষে নিয়ে জল দিয়ে দেবো আর ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো। এখন দুপুরের খাবার খাবো, রান্না টান্না সব হয়ে গেছে। তো মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছিলাম আর ওর দিদা নিয়ে এসেছে, আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুব দেরি হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যদি বৃষ্টি নেমে যায়, তাই একটু বেরিয়ে গেছিলাম আর শেয়ার করা হয়নি। আমিও পড়িয়ে উঠে গেছি, এখন প্রায় 8:30টার মতো বাজে, চাটা খাওয়া হয়ে গেছে। তো আজকের দিনটা এভাবেই কাটলো, তোমাদের সাথে তো শেয়ারই করেছি আমি। এখন দেখি একটু ব্যক্তিগত কাজও থাকে, একটু মেয়েকে পড়াবো কি অন্যান্য কাজ টাজ থাকে। আজকে আর কোনো ক্লাস করার আমার থাকবে, তবে আজ এইটুকুই থাক। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, আমি ভালো আছি। ব্যাস, গুড নাইট, টাটা। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। বাই।